প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানবো মূর্খ আর অশিক্ষিত কি এক জিনিস? না, কখনোই না। মূর্খ নিয়ে তত্ত্ব আলোচনা। তো মূর্খ কাকে বলে? মূর্খ বলতে বোঝায় এমন একজন ব্যক্তিকে বোঝানো হয় মূর্খ যিনি বোকা, নির্বোধ, অজ্ঞ ও বিদ্যাহীন, যার মধ্যে প্রজ্ঞা, বিচক্ষণতা ও যুক্তির অভাব রয়েছে এবং যিনি সঠিক ভুলের পার্থক্য বুঝতে পারেন না বা ভুল সিদ্ধান্ত নিয়েই সঠিক মনে করেন। তো আসলে মূর্খ এক জিনিস আর অশিক্ষিত এক জিনিস। অশিক্ষিত হলেই সে মূর্খ হয় না, এটি জ্ঞান বা অভিজ্ঞতার অভাবে ঘটে। তবে অনেক সময় জেনেও ভুল করার প্রবণতাকে মূর্খ বলা যায়, যেখানে কিছু মূর্খ নিজেকে জ্ঞানী মনে করে। তো মূর্খ আর অশিক্ষিত কিন্তু এক জিনিস না। মূর্খ এক জিনিস, অশিক্ষিত আর এক জিনিস। পড়ালেখা না করলে সে অশিক্ষিত হয়, আর মূর্খ আর এক কারণে। মূর্খ এই সমস্ত গুণাগুণের অভাবের কারণে সে মূর্খ হয়, যেটা হচ্ছে কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকা, বুদ্ধি ও বিবেচনা শক্তি কম থাকা, কোনো কিছু চিন্তা না করে ভুল সিদ্ধান্ত নেওয়া বা কাজ করে সঠিক মনে করা। এই বিষয়গুলো আসলে আমরা খেয়াল করলে বুঝতে পারি যে মূর্খ আর অশিক্ষিত এক জিনিস না। কারণ অশিক্ষিত শুধু পড়ালেখা না করলে সে অশিক্ষিত হয়। তবে অনেক অশিক্ষিত লোক আছে যারা এই মূর্খ নয়, নিজেকে জ্ঞানী মনে করে ঠিকই, কিন্তু আসলে সে জ্ঞানী না। মূর্খ কত প্রকার? মূর্খ বিভিন্ন প্রকারের হয়। স্বল্প জ্ঞানী, পণ্ডিত সম্য মূর্খ, অজ্ঞানী মূর্খ মানে জ্ঞান নাই যার। আসলে এই ধরনের তত্ত্ব আলোচনা আমরা না জানার কারণে মূর্খ আর অশিক্ষিত এই জিনিসগুলি আমরা বুঝতে পারি না। কারণ মূর্খ এক জিনিস, অশিক্ষিত আর এক জিনিস। মূর্খ বলতে সে একজন মূর্খ তাই এমন কাজ করেছে, এই ধরনের একটা আমরা প্রবাদ শুনি। তাছাড়াও আপনার যেই মূর্খের যেই বর্ণনা আমি বললাম, এই বর্ণনা অনুযায়ী যে সমস্ত গুণাগুণের অভাব রয়েছে, সেই গুণাগুণের অভাবের কারণে তাকে মূর্খ বলা হয়। আসলে অশিক্ষিত আর মূর্খ এক জিনিস না। অশিক্ষিত এক জিনিস, মূর্খ আরেক জিনিস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।